ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 10 এ আমি চ্যাপ্টার 25 এ তোমাদের হাইট এন্ড ডিসটেন্সের কিছু প্রবলেম বাকি ছিল। আজকে সেই বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। 70, 90, 20, 22, 23 এবং অ্যাপ্লিকেশন 10 এর একটি প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এর পরে স্ট্যাটিস্টিক্স এর আলোচনা নিয়ে আমি তোমাদের সামনে আসবো। তো এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে সেটাতে। তো তোমরা এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবাই পায়। চলো আজকে প্রথম প্রবলেম 70। একটি চিহ্নের সঙ্গে একই সমতলে অবস্থিত আনুভূমিক রেখায় কোনো বিন্দু থেকে চিহ্নের দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি 29 ডিগ্রি থেকে হলো কত 60 ডিগ্রি। খুব সুন্দর একটি প্রবলেম দেখো। তো এখানে যে কথাটা বলতে চাওয়া হয়েছে 70 প্রবলেমে, যে এই একটা হচ্ছে ভূমি, তো ভূমির থেকে আমি একটা চিমনি এখানে আঁকছি। চিমনি মানে যেখান দিয়ে উঁচু চিমনি, যেখান দিয়ে একটা ধোঁয়া বেরোয় সেই চিমনি। তো বলছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, অর্থাৎ প্রথমে একটা বিন্দু থেকে এই 30 ডিগ্রি এখানে কোণ আছে, এই কোণে সেটা ছিল এখানে কত উন্নতি 30 ডিগ্রি। এখান থেকে 50 মিনিট ঠিক এগিয়ে এলো, সেখানে এইরকম একটা জায়গায় সেখানে উন্নতি কোণ কত হলো 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলো 60 ডিগ্রি। তো এ বি সি ডি এই কোণটা হলো কত 60 ডিগ্রি। তোমাদের কি বার করতে বলেছে? এখানে বার করতে বলেছে চিহ্নের উচ্চতাটা কত। তাহলে এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত মিটার? এই ডিসটেন্সটা হলো 50 মিটার। কোন কোন মানে এবিটাকে আমি এখানে জানি হচ্ছে কি চিমনি। চিমনি, তাহলে আমার কোনটা জানা দরকার? আমাকে কিন্তু এবিটা জানতে হবে। সিডিটা কিন্তু আমি জানি কত 50 মিটার। এ সি বিটা জানি 30 ডিগ্রি, এ সি বিটা জানি 60 ডিগ্রি, এ ডি বিটা আমি জানি কত 30 ডিগ্রি। এইখান থেকে কিন্তু আমাকে পুরোটা বার করতে হবে। এখানে কি কি ত্রিভুজ নিয়ে আলোচনা আছে দেখো, এই একটা ত্রিভুজ আর এই বড় আরেকটা ত্রিভুজ নিয়ে আলোচনা আছে। তাহলে প্রথমেই আমি যে ট্রায়াঙ্গেলটার কথা নিয়ে আসছি সেটা হচ্ছে এ বি সি। from A B C, হ্যাঁ অ্যাঙ্গেলগুলো একটুখানি দেখে নাও। এখানে A C বিটা হচ্ছে 60 আর A D বিটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো A B C থেকে আমি কি পাচ্ছি দেখো তো। A B C থেকে পাচ্ছি AB by BC equals to কত tan 60, this equals to কত √3, that is AB equals to BC √3। তারপরে কি পাচ্ছি আমি AB by BD, AB by BD এটা কোন ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে ABD ট্রায়াঙ্গেল থেকে। আমার কিন্তু দরকার কোনটা? আমার দরকার হচ্ছে AB টা দরকার, কারণ আমার চেয়েছে চিহ্নের উচ্চতাটা কত। তার চিহ্নটা আমার দরকার AB by BD। তাহলে দেখো AB by BD means AB by BD means tan কত 30। তাহলে AB এই tan 30 মানে কত 1 by কত √3, that is আমায় কিন্তু AB টা বার করতে হবে। তাহলে √3 into AB, this equals to কত হচ্ছে BD। আচ্ছা BD মানে কত? BC plus CD। তাহলে BD মানে হচ্ছে BC প্লাস কত CD। আচ্ছা BC মানে কত ছিল? AB মানে হচ্ছে BC √3। তাহলে এখানে আমি বসিয়ে দেবো √3 ইনটু কত √3 ইনটু কত হবে BC ইকুয়ালস টু কত BC CD। হ্যাঁ CD মানে কত? CD মানে 50। তাহলে লিখবো 50। তাহলে এখানে কত 3BC, তার থেকে একটা BC বাদ চলে যাচ্ছে, this is 50, that is 2BC equals to 50। তাহলে BC equals to কত 25। so BC equals to হচ্ছে কত 25। তাহলে আমার কোনটা দরকার? আমার দরকার হচ্ছে চিমনির লেন্থটা কত। চিমনি দৈর্ঘ্য লেন্থ, যেটা হচ্ছে চিমনির দৈর্ঘ্য যেটা চেয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কত AB।
AB, this equals to কত হচ্ছে 25 মিটার। This equals to হচ্ছে 25 সরি AB হচ্ছে AB equals to BC root 3, 25 root 3 meter. This is answer. Next. নেক্সট দেখো, নেক্সট যেটা নিয়ে আমি আলোচনায় আসবো 17 হয়ে গেল, 19 নিয়ে আমি আলোচনায় আসবো। তো 19 এর প্রবলেমটা আমি দেখি। 19 এর প্রবলেমে আসছে যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত দেখলো একটা উড়ন্ত পাখিকে প্রথমে 30 ডিগ্রি উন্নতি করে, তারপরে 2 মিনিট পরে 60 ডিগ্রি উন্নতি করে কিন্তু সে দেখতে পেল। তো পাখিটি যদি 50√3 হাইটে যদি উঠতে থাকে তাহলে পাখিটি গতিবেগ বার করতে। খুব সুন্দর একটি প্রবলেম এখানে বলা হয়েছে। দেখো ছবিটি আমি আগে আঁকতে চেষ্টা করবো। যেহেতু আমি রাত্রে করাচ্ছি কিন্তু অন্য কোনো কালি আমি ব্যবহার করব না। তো দেখো তোমরা এর আগে যে সময়টা আমি বোর্ডটা বার করিনি তখন কিন্তু ছবিটা একটু পজ করে অবশ্যই দেখে নিও পুরো প্রবলেমটা আগে। তো 19 এর প্রবলেমটা দেখো। তো আমি এইটা হচ্ছে বেস, দিস ইজ বেস। এইখানে মোহিত কোনো একটা জায়গায় পাখি যে দেখছিল সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে। এখান থেকে সে কিন্তু এই ধরো হাইটে পাখিটা কিন্তু উঠছে, এই বরাবর পাখিটা কিন্তু উড়ে যাচ্ছে। সে এখান থেকে প্রথমে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কিন্তু পাখিটাকে দেখলো, আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে সে দেখলো। তাহলে এই যে লাইন অফ সাইট সে যখন দেখছে এখানে অ্যাঙ্গেলটা কত 60, আর এই বরাবর সে যখন দেখছে এখানে অ্যাঙ্গেলটা কত 30। আচ্ছা, তারপরে দেখো বলেছে যে পাখিটা কিন্তু 50√3 মিটার হাইটসে উঠতে থাকে। তাহলে এই যে হাইটটা, এইটা কতটা বলেছে 50√3 মিটার। দিস ইজ O, this is A, and this is B, and this is C. O A B C. This OC এটা হচ্ছে 50√3 মিটার। আচ্ছা, this is 30 ডিগ্রি, this means this is কত 30, this is 60, তাহলে এটা কত 60। এই যে টোটাল যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা পাখি কত মিনিটে কভার করেছে? 2 মিনিটসে কিন্তু এই ডিসটেন্সটা পাখিটা কভার করেছে। তাহলে এবি ডিসটেন্স গেছে কত? অর্থাৎ সে কিন্তু এবি কত মিনিটে? না 2 মিনিটে। এবার আমি তাহলে এবিটা এবার কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে হচ্ছে পাখিটার গতিবেগ চেয়েছে, মানে যে 2 মিনিটে সে কতটা গেছে, তাহলে 1 মিনিটে কতটা গেছে বা 1 ঘন্টায় কতটা গেছে, এই ব্যাপারটা আমরা দেখবো। তাহলে এটা বলেছে 50√3, দুটো এখানে ত্রিভুজ আছে, একটা এইটা আর একটা এইটা। তাহলে কোন দুটো ত্রিভুজের আলোচনায় আমি প্রথমে চলে আসবো? এ ও সি। এখান থেকে আমাকে এসিটা দরকার, কারণ পাখিটা এ থেকে কত অবধি গেছে? বি অবধি কিন্তু গেছে। তাহলে এ বি মানে কি? এসি প্লাস সিবি। তাহলে এসিটা দরকার আর সিবিটা দরকার। তাহলে এ ও সি থেকে এ ও সি, ওসি বাই এসি, this equals to tan 60. तो OC by AC this equals to tan 60. তো দেখো OC equals to কত বলা হয়েছে? 50√3। AC টা তো আমি জানি, this equals to tan 60 equals to কত? √3 ক্যান্সেল হলো, AC equals to কত? 50। তাহলে AC equals to আমি পেয়ে গেলাম কতটা? এটা হচ্ছে 50। আচ্ছা, BC টা আমায় বার করতে হবে। BC টা এখান থেকে বার করব, এখানে একটা ট্রায়াঙ্গেলের হিসেব আমি করব BOC। BOC means BOC, OC by BC,
OC by BC this equals to কত tan 30 এখন OC মানে তো আমি জানি 50√3 by BC this equals to কত 1 by √3 তাহলে BC equals to 50√3 into √3 that is হচ্ছে 150 তাহলে AC টা কত AB টা কত AB মানে হচ্ছে AC plus AB AC মানে 50 BC মানে হচ্ছে 150 তাহলে এটা মানে কত 200 মিটার তাহলে পাখিটার আমি যদি গতিবেগ বার করতে যাই তাহলে পাখিটা 2 মিনিটসে কতটা যায় ওই 200 মিটার 1 মিনিটসে কতটা যায় না 200 বাই 2 মিটার আর 60 মিনিটে কতটা যায় না 200 by 2 into 60 this is 30 that is 6000 meter ঠিক আছে তাহলে 6000 মিটার মানে কত 6 কিলোমিটার তাহলে বার্ডস ভেলোসিটি বা পাখির গতিবেগ equals to 6 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ 6 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে কার গতিবেগ তাহলে বার্ডস ভেলোসিটি বা পাখির গতিবেগ চলো এবার আমি অন্য কিছু প্রবলেম নিয়ে তোমাদের সাথে আলোচনা আসছে তারপর তাহলে 19 হয়ে গেল 19 এর পরে 20 প্রবলেম 20 প্রবলেমে দেখো একই ধরনের কিন্তু একটা প্রবলেম বলেছে এখানে বলেছে উপর থেকে দেখছে প্রথমে 35 ডিগ্রি ডিপ্রেশন অ্যাঙ্গেলে তারপর তার 2 সেকেন্ডস পরে 45 ডিগ্রি ডিপ্রেশন অ্যাঙ্গেলে একটি ট্রেনকে আমি দেখছি তার ট্রেনটার ভেলোসিটি প্রতি আগেরটা বলেছিল প্রতি ঘন্টা এখানে বলছে প্রতি সেকেন্ডে বার করতে বলছে ছবিটা কিন্তু এর উল্টো হবে কারণ এখানে কিন্তু পাখিটাকে নিচে থেকে উপরের দিকে দেখেছে আর ওখানে কিন্তু কি হবে যে ট্রেনটাকে উপর থেকে নিচের দিকে দেখা হচ্ছে একবার 30 ডিগ্রি ডিপ্রেশন অ্যাঙ্গেলে একবার 45 ডিগ্রি ডিপ্রেশন অ্যাঙ্গেলে বাকিটা ঠিকই আছে না তাহলে এই অঙ্কটা তোমরা একটু কেন একটু ভিডিওটা পজ করে ভালো করে বুঝে তারপরের অঙ্কটাতে আমি এসেছি পরেরটা 20 ছবিটা আগে আঁকি চলো তাহলে এরকম একটা জায়গা দিয়ে ধরো ট্রেনটা যাচ্ছে এই একটা জায়গায় ধরো আমি এখান থেকে দেখছি বা ঠিক আছে দেখা দরকার নেই তোমরা এরকম একটা জায়গা থেকে ধরো দেখছো তাহলে 45 ডিগ্রি মানে মোটামুটি এরকম একটা জায়গায় তুমি ট্রেনটাকে দেখেছো ট্রেন তো এই বরাবর যাচ্ছে তার কিছুক্ষণ পরেই তুমি আমার দেখলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে এরকম একটা জায়গাতে দেখলে তো প্রথমেই তুমি যখন লাইন অফ সাইটটা তোমার হয়ে গেছে কিরকম এইভাবে দেখছো তারপরে তুমি কিন্তু এইভাবে দেখছো দিস অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হবে 45 এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি 30 তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে 30 এখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করব ঠিক আছে এই পারপেন্ডিকুলারটা আমি ড্র করব ঠিক আছে এটা 45 ডিগ্রি এটা 45 এটা 35 হলে এটা হচ্ছে 35 আচ্ছা কতটা উপর থেকে দেখছি আমি ট্রেনটাকে 5√3 মিটার এইটা উপর থেকে আমি কিন্তু দেখছি আচ্ছা এই যে ডিসটেন্স ট্রেন অতিক্রম করেছে কত সেকেন্ড পরে এইটুকু ডিসটেন্স ট্রেন কত সেকেন্ড ধরে যাচ্ছে না 2 সেকেন্ডসে কিন্তু ট্রেনটা গেছে তাহলে আমি একটুখানি দেখে নিই এটাকে যদি আমি ও বলি এটাকে যদি আমি এ বলি আর এটাকে যদি বি বলি আর এটাকে যদি সি বলি তাহলে ট্রেনটা কিন্তু 2 সেকেন্ডে কতটা যায় এ বি যে এটা সেটা কিন্তু যায় 2 সেকেন্ডে কিন্তু ট্রেনটা এ থেকে কিন্তু বি তে যাচ্ছে মাঝে কিন্তু সি আছে আবার
তো ট্রেনটা কিন্তু পুরো এবি যাচ্ছে কত সেকেন্ডে না 2 সেকেন্ডে যাচ্ছে। তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল? ঠিক আগের অঙ্কের মতোই এখানে কিন্তু দুটো ট্রায়াঙ্গেল আছে। কি কি ট্রায়াঙ্গেল না, প্রথমেই আমি চলে আসছি এ ও সি থেকে। তোমাদের কিন্তু লেখাগুলো একটু এক্সাম্পল দেখে তোমরা কিন্তু ঠিক করে নেবে, ঠিক আছে? এ ও সি থেকে আমরা কি পাচ্ছি দেখো, ওসি বাই ওএ, ওসি বাই এসি, ওসি বাই এসি, দিস ইকুয়ালস টু tan 45 ইকুয়ালস টু কত? 1। ওসি বাই এসি ইকুয়ালস টু tan 45 ইকুয়ালস টু 1। তাহলে ওসিটা তো 5√3 ইকুয়ালস টু কত? এসি। এটা একটা হলো। নেক্সট আমি একটু দেখব, নেক্সট দেখো ওসি বাই বিসি, ওসি বাই বিসি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল বিওসি থেকে। ওসি বাই বিসি, দিস ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। tan 30 equals to কত? 1/√3. That's OC equals to 5√3. 5√3 by BC. This equals to 1/√3. That BC equals to 5 into 3. That is 15 মিটার। তাহলে এটা 15 মিটার বেরোলো আর এটা কতটা বেরোলো? 5√3 মিটার। তাহলে ট্রেনটা 2 সেকেন্ডে, দেখে নেব অ্যানসারটা কি ফরম্যাটে দিয়ে আসছে এরা, ঠিক আছে? ইয়েস, দিস ইজ 20th প্রবলেম। 42.588 মিটার। 25th chapter this is, so 19th প্রবলেমটা 23.66 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে কিলোমিটার প্রতি ঘন্টাতে হিসেবটা তোমার চেয়েছে, তাই না? এটার অ্যান্সারটা কি ফরম্যাটে দিয়েছে 6 কিমি হওয়ার কথা, তার পরেরটা কিন্তু ঠিকই হবে আশা করছি। দেখো তো, দেখো তাহলে এখানে কতটা ডিস্টেন্সে গেছে? 5√3। তাহলে মোট গেছে এবি ডিস্টেন্স গেছে 2 সেকেন্ডে। এবি ইকুয়ালস টু কত? এসি প্লাস বিসি। আচ্ছা এসিটা কত? 5√3। তাহলে 5√3 প্লাস বিসিটা কত? বিসিটা হচ্ছে 15, that is 5 into 1.732 plus 15, this is 6 extra short 161, that is 86, 8.66 plus 15, that is 23.66 মিটার। এই যে টোটাল ডিসটেন্সটা সে কিন্তু কত সেকেন্ডে গেছে? 2 সেকেন্ডসে সে কিন্তু গেছে কতটা না 23.66 মিটার। আমি আনসারটা আরেকবার দেখব। 2 সেকেন্ডসে কিন্তু সে গেছে 20, ঠিক আনসারটা রিয়ালাইজ করতে পারছি না, 3 to 5। মেবি প্রবলেম ইজ সামথিং রং, বিকজ এখানে অ্যান্সারটা কিন্তু চেয়েছে পার সেকেন্ডে, অ্যান্সারটা কিন্তু চেয়েছে, দেখো পার সেকেন্ডে চেয়েছে। তাহলে 2 সেকেন্ডসে গেছে 23.66 মিটার, তাহলে 1 সেকেন্ডসে গেছে 23.66 by 2, it is 11.878 11.78 মিটার। তাহলে ট্রেনের স্পিডটা কত? ট্রেনের গতিবেগ যেটা চেয়েছে তোমরা সেই উত্তরটা লিখবে 11.78 মিটার পার সেকেন্ডস। দেখো হ্যাঁ, এখন একটুখানি আমরা ভুল হয়ে গেছে, 878 নয়, এটা হবে 83, 11.83 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কার গতিবেগ না ট্রেনের গতিবেগ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটাকে এগোতে হবে। তাহলে ট্রেনটা 2 সেকেন্ডে কতটা গেছে না এ থেকে কত অবধি গেছে? বি অবধি। তাহলে এ থেকে বি অবধি মানে আমি কিন্তু এসিটা বার করব, আর কোনটা বার করব? বিসিটা বার করব। এসি বার করতে গেলে আবার কোন ট্রায়াঙ্গেল দরকার? এওসি। বিসি বার করতে গেলে কোন ট্রায়াঙ্গেল ইউজ করলাম? বিওসি। সেখান থেকে আমি কিন্তু এবিটা পেলাম। তাহলে 2 সেকেন্ডে এবিটা কভার করে, দ্যাট ইজ
3.66, তাহলে 1 সেকেন্ডে হচ্ছে 11.83 মিটার। সো ট্রেনের স্পিড হচ্ছে 11.83 মিটার পার সেকেন্ড। এরপরে আমরা চলে আসব 22 এর প্রবলেমটাতে। দেখো বলছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার একটা বাড়ির ছাদে থেকে অপর দিকে অবস্থিত একটি ইনভার্টার চিমনি পাদদেশ ও অগ্রভাগটা 30 মিটার অবনতি কোণ 60 ডিগ্রি উন্নতি করে দেখা যায়। তো ঠিক আছে, এই অঙ্কটা সম্ভবত মনে হচ্ছে এটার মতোই, আমরা এটা পরে দেখছি। চলো আমরা শুরু করি 22 এর প্রবলেমটা। 22 এর প্রবলেমে দেখো আগে আমরা এটা একটা বেস নিচে আঁকবো। তো এখান থেকে উঁচু একটা বাড়ির ছাদ, এরকম একটা উঁচু, তাহলে ওপরের দিকটা বলছে পাদদেশ ও অগ্রভাগ অর্থাৎ 30 ডিগ্রি ডিপ্রেশন অ্যাঙ্গেলে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি ডিপ্রেশন অ্যাঙ্গেল, মানে এটা কত ডিগ্রি হয়ে যাবে? 30। আর ওপরের দিকের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি কোণে দেখা যায়, যেটা বলছে যে ওরা 60 ডিগ্রি উন্নতি করে দেখা যায়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি উন্নতি করে দেখা যায়। আরেকটি কথা বলেছে 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর কথা। 15 মিটার বাড়ির ছাদটা কতটা? এইটা বলেছে কিন্তু 15 মিটার, কারণ এই জায়গাটা যদি আমি বাড়ির ছাদ ধরি তাহলে এটা হচ্ছে কত? 15 মিটার। এইটা হচ্ছে কিন্তু টোটাল তোমাকে চেয়েছে চিমনির উচ্চতা ও ইটভাটা ও বাড়ির দূরত্ব। তাহলে এই ডিস্টেন্সটাও তোমাকে চেয়েছে, আর চিমনির উচ্চতা মানে এই পুরো ডিস্টেন্সটা কিন্তু তোমাকে চেয়েছে। আমি একটুখানি মার্ক করি, এটা যদি আমি ভাবি এ বি, দিস ইজ সি, দিস ইজ ডি এন্ড দিস ইজ ই, তোমাকে যে যে জায়গাগুলো চেয়েছে কিন্তু আমি সেগুলো তোমাকে হাইলাইট করলাম। বিডি চেয়েছে আর সিডি চেয়েছে, ঠিক আছে। চলো আমি বিডি আর সিডি বার করবো। এখানে কিন্তু দুটো ট্রায়াঙ্গেল, পরিষ্কার বুঝতে পারছো যে উপরে একটা ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে আর নিচে আরেকটা ট্রায়াঙ্গেল, যেখানে 60 এবং 30 অ্যাঙ্গেল গুলো আছে, বেসিক্যালি সেই দুটো ট্রায়াঙ্গেলের কথাই আমি কিন্তু এখানে বলবো। তাহলে এ বি বলতে এখানে কোন জায়গাটা বোঝানো হয়েছে? বাড়ি, মানে হাউস। আর সিডি বলতে কোন জায়গাটা বোঝানো হয়েছে? চিমনি। আর বিডি বলতে কোন জায়গাটা বোঝানো হয়েছে? যে চিমনি বা ইটভাটা ও বাড়ির দূরত্ব, মানে ইটভাটা থেকে বাড়ি। তাহলে এটা তো বাড়ি, মানে যেটা হাউস, আর এটা হচ্ছে চিমনি, এদের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু চেয়েছে, আর সিডিটা তো তোমার চেয়েছে। তাহলে চলো আমি প্রথমে বিডিটা বার করি, যেটা খুব সহজ একদম। চলো এই ট্রায়াঙ্গেলটাকে আমি নেবো এ বি সি। কি জানি আমি? এ বি বাই বি সি, সরি এ বি বাই এ বি ডি, এটা না, এ বি বাই বি ডি, দিস ইকুয়ালস টু হচ্ছে tan 30। Okay, so AB, this is AB, this is 15, আর বিডিটা তো আমার জানা নেই, এটা হচ্ছে কত? 1/√3। তাহলে বিডি ইকুয়ালস টু 15√3, বিডি ইকুয়ালস টু 15√3, বিডি ইকুয়ালস টু 15√3। আমি একটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কি বাড়ি এবং কি বলেছে ইনভার্টার মধ্যে দূরত্ব, তাহলে ডিসটেন্স বিটুইন ব্রিক
ফিট অ্যান্ড হাউস। নাইস। তো বাড়ি আর ইটভাটার মধ্যে দূরত্ব বিডি, দিস বিডি ইকুয়ালস টু 15√3 মিটার। খুব সহজ ভাবে করলাম। নেক্সট, এই সিডিটা কতটা? সিডিটা কিন্তু আমি এইটুকুটা অলরেডি জানি, আমার দরকার মেনলি কিন্তু এইটুকু জায়গাটা, কারণ এইটুকুটা আমার জানা হয়ে গেছে, এটা হচ্ছে 15 মিটার, এটা তো আমি জানি, তাহলে এইটুকুটা আমার সিইটা বার করলেই হয়ে যাবে। আচ্ছা, তার মধ্যে আমি এটা জেনে গেছি 15√3, তাহলে এটা আমরা জেনে গেলাম কত? 15√3 মিটার। তাহলে এটা কত আমি পাবো? 15√3 মিটার। তাহলে এবার তো আমি সহজেই বার করতে পারবো। এই ট্রায়াঙ্গেলটাতে আমি চলে যেতে হবে ACE, সেখানে কি জানা আছে? CE by AE, CE by AE, CE by AE, this equals to tan 60, this tan 60 equals to কত? 1 by √3। ঠিক আছে, চলো আমি সিটা তো জানি না, এই মানে আমি বসাই 15√3 ইনটু √3 হয়ে যাবে, CE equals to হবে 15√3 ইনটু √3, that is 45 মিটার। তাহলে এটা বেরিয়ে গেল কত মিটার? এটা বেরিয়ে গেল 45 মিটার। তাহলে এটা 45, এটা 15। হাইটস অফ চিমনি বা চিমনির উচ্চতা কত মিটার? 50 প্লাস 45 মিটার, that is 60 মিটার। তাহলে এই যে লেন্থটা, সেই লেন্থটা কত মিটার হচ্ছে? 45 মিটার প্লাস 50 মিটার, that is 60 মিটার। নেক্সট 23, এটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো। উড়োজাহাজটির উচ্চতা কত? লাস্ট প্রবলেম 23। তো তোমরা একটু দেখে নেবে পুরো অঙ্কটা, ভিডিওটা সময় মতো পজ করবে, সময় মতো পজ করে প্রবলেমটা কিন্তু পুরোটা দেখে নেবে। ছবিটা আঁকা আছে, প্রবলেমটা দেখে নেবে। চলো আমরা আগে ছবিটা আঁকবো 23। এখানে কিন্তু দুটো ছবি আছে 23 তে। আমি প্রথম ছবিটা একটু আঁকার চেষ্টা করি। দেখো বলছে, একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। কিলোমিটার ফলক, যেটাকে মাইল ফলক বলা হয়, হ্যাঁ ঠিক আছে। তো কিলোমিটার ফলক ব্যাপারটা হচ্ছে যে একটি হচ্ছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এই দুটো হচ্ছে যে যখন দুটি উড়োজাহাজের বিপরীত পাশে, মানে অপোজিট সাইড। অপোজিট সাইড মানে এখানে দু ধরনের কিন্তু ডায়াগ্রাম আছে, দুটো ডায়াগ্রাম আমি একসাথে যদি আঁকি, দেখো একটি লম্বাই ছুটি আঁকছি একই সাথে দুটো। এটা যদি ভূমি হয় বা বেস হয়, এখানে আরেকটা আমি পাশাপাশি ছবি আঁকছি 1 এবং 2 এর জন্য। তাহলে এটা যদি 1 নম্বর ডায়াগ্রামে কোন অপোজিট সাইডে, মানে দুটো মাইল ফলক দুদিকে আছে এবং অ্যাঙ্গেলটা কিন্তু বলে দিয়েছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 60, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 30। এখন এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এইটা কতটা? 1 কিলোমিটার। এইখান থেকে এই অবধিটা হচ্ছে 1 কিলোমিটার, দুটো মাইল ফলক। তার মানে একটা এখানে আছে আর একটা কোথায় আছে? এই জায়গাটা আছে। দিস ইজ O, this is A and this is B and this is C. So 60, 30 and this is হচ্ছে A B, দুটো মাইল ফলকের ডিসটেন্স হচ্ছে 1 কিমি। কিন্তু এটা হচ্ছে অপোজিট সাইড, বিপরীত দিক। দেখো উড়োজাহাজ যদি এটা হয় এরোপ্লেন,
দিস ইজ, এটা যেদিকে আছে এটা তো উল্টো দিকে আছে, তাহলে এটাকে ওই জন্য কি দিক বলে, বিপরীত দিক, অপোজিট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইদিকে উড়োজাহাজ আর এদিকে হচ্ছে কি মাইল ফলক। ঠিক আছে, এটা এটা একদিকে হচ্ছে উড়োজাহাজটা আর একদিকে কোনটা, মানে একদিকে একটা মাইল ফলক, অন্যদিকে আরেকটা মাইল ফলক, এটা এ দিক আর এটা বি দিক। কিন্তু যেহেতু এটা মাইল ফলক বা কিলোমিটার ফলক, তার দুজনের ডিসটেন্স হচ্ছে কতটা, 1 কিলোমিটার। বোঝা যাচ্ছে যে এটা এটা হচ্ছে এই উড়োজাহাজের বা এরোপ্লেনের রেসপেক্টে একদিকে, আর এইদিকে হচ্ছে বি, মানে দুটো যে কিমি যে ফলক যেটা আছে, এ একদিকে তো বি একদিকে, মানে দুটো অপোজিট সাইডে আছে, দুজনের মধ্যেকার ডিসটেন্স কিন্তু 1 কিলোমিটার। প্রশ্ন করেছে যে তাহলে উড়োজাহাজটার হাইট কত, মানে তোমাকে বার করতে হবে এই ওসিটা কতটা, এইখান থেকে এইটুকু যে উড়োজাহাজের যে উচ্চতা, সেই উচ্চতাটা কিন্তু তোমাকে বার করতে হবে, এই হাইটটা কিন্তু তোমার এখানে বার করতে হবে। নেক্সট প্রশ্নতে কিন্তু একই রকম প্রশ্ন করেছে দুয়ের দাগেরটাতে, এখানে বলেছে একই দিকে, সেম সাইড। ঠিক আছে, চলো, তো এখানে তো গল্পটা কিরকম করেছে, 60-30 টা কিন্তু এখানেও আছে একই দিকে, মানে এটা যদি উড়োজাহাজের অবস্থান হয় তাহলে এটা তো হাইট, এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 30, এটা হচ্ছে একই দিকে, তাহলে এইখানে একটা মাইল হলো আর এখানে একটা মাইল হলো, এই যে লেন্থটা সেটা হচ্ছে কত, 1 কিলোমিটার। দিস ইজ 30 and this is কত, 60। সো ওকে, তাহলে এখানে তোমাকে কিন্তু এই হাইটটাই কিন্তু তোমাকে বার করতে হবে। এই হাইটটা কত, এটা আমরা একই রকম ভাবে এটাকে লিখছি ওসি, and this is A and this is B। আমরা কিন্তু both of the case এ ওসিটা কিন্তু বার করতে হবে। দুটি ছবি, দুটি প্রবলেমের জন্য আমি প্রথমেই যেটা সলভ করব সেটা হচ্ছে একটা, তো একটা কি বলছে দেখো, দুটো ট্রায়াঙ্গেল কিন্তু দুটো ক্ষেত্রে, এখানেও ট্রায়াঙ্গেল, এখানটা কিন্তু একটু অন্যভাবে করতে হবে, এটা একটু শক্ত হয়ে যাবে, এটা খুব সহজ। এখানে ওসি এ ও সিটা দুটো ক্ষেত্রে কিন্তু উড়োজাহাজের উচ্চতা বলতে height of aeroplane from base, সেটা হচ্ছে এটা। উড়োজাহাজের উচ্চতা কিন্তু দুটো ক্ষেত্রেই কোনটাকে বলা হচ্ছে ওসি, আর এক্ষেত্রেও কোনটাকে বলা হচ্ছে ওসি। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই একই, কিন্তু এই ক্ষেত্রে মাইল ফলক বা কিলোমিটার ফলক যেগুলো বলেছে সেটা কিন্তু উড়োজাহাজের একই দিকে, মানে ওই দিকটাতে, আর এক্ষেত্রে কিন্তু একটা এদিকে আর একটা ওদিকে, মানে উড়োজাহাজের রেসপেক্টে দুটো অপোজিট সাইডে আছে। অ্যাঙ্গেলটা কিন্তু দুটো ক্ষেত্রে একই, 60-60, কিন্তু দেখো ওই যে দিক পরিবর্তনের জন্য কিরকম চেঞ্জ হবে। এওসি, এওসি থেকে আমি পাচ্ছি ওসি বাই এসি, ওসি বাই এসি, দিস ইকুয়ালস টু বাই, ঠিক আছে, ইকুয়ালস টু tan 60। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এসি বাই ওসি, tan 60 টা উল্টে যাবে, এটা কত হবে, 1/√3, দ্যাট ইজ, আচ্ছা তোমরা ঠিকই ছিল, এখানে এসিটা তো তোমরা পেয়েই গেছো, ঠিক আছে, এসি, আচ্ছা ঠিক আছে, চলো, এসি বাই ওসি, দিস ইকুয়ালস টু tan 60, tan 60 মিন্স এটা কত হয়ে যাবে, 1/√3, that is AC equals to OC by কত, √3। নেক্সট চলে আসছি BOC থেকে, আমি কি পাচ্ছি, BOC, BOC means OC by BC, OC by BC, this equals to tan 30, that is OC টা তো আমার জানাই, BC by OC, this tan 30 কে উল্টে দিলে হবে কত, আচ্ছা এখন tan 60 কে উল্টে কত হবে, এখানে
3, তাকে উল্টে দিলে হচ্ছে 1/√3, এটাকে উল্টাবো আমি, এটাকে হচ্ছে √3, that is BC equals to OC টা তো আমার জানা নেই, তাহলে OC ইনটু কত হবে √3। তাহলে এবার আমি এইটাকে দেখব, এই এসি টাকে দেখব, আর এখানে কোনটাকে দেখব, আমি বিসি টাকে দেখব। কোনটাকে তাহলে দেখছি, এসি কে দেখছি আর কোথাকে দেখছি, বিসি কে দেখছি। দেখো তাহলে এসি প্লাস বিসি, এসি প্লাস কত বিসি, তাহলে এটা হচ্ছে ওসি √3 আর এটা হচ্ছে ওসি বাই √3, ওসি √3। তাহলে এখানে কত হচ্ছে ওসি বাই √3 আর এখানে হচ্ছে ওসি √3। তার মানে কত দাঁড়াচ্ছে হিসেব করলে তোমরা দেখবে 4OC, 40C ভেবে নেবে না, ওই জন্য আমি এটা একটু আবার লিখছি, 4 আমি 40 লিখছি, 4OC বাই কত √3, আর এসি আর বিসি কে যোগ করলে কত, এটাতে 1 কিলোমিটার, তাহলে এটা কত হচ্ছে আমি লিখছি 1, দ্যাট ইজ OC equals to √3 বাই কত 4 কিলোমিটার। তোমরা মিটারে কনভার্সন করলে এটা পাবে 250 √3 মিটার, কারণ যেহেতু তোমরা জানো যে 1 কিমি ইকুয়ালস টু কত 1000 মিটার। তাহলে এই ক্ষেত্রে এরোপ্লেন কতটা উঁচু দিয়ে উঠছে না 250 √3 মিটার উপর দিয়ে উঠছে। বোঝা গেল কি করলাম, এই দুটোকে আমি এটা 1 নম্বর ধরলাম, এটাকে আমি 2 নম্বর ধরলাম, আমি কি করলাম 1 প্লাস কি করে দিলাম 2 করে দিলাম, আর এসি আর বিসি কে যোগ করলে কত কিলোমিটার পাওয়া যাবে, 1 কিমি পাওয়া যাবে। নেক্সট চলে আসি এই ছবিটার জন্য। তাহলে এই অঙ্কটা তোমরা কিন্তু একটু ডিফারেন্ট, এখানে কিন্তু এসি আর বিসি টাকে অ্যাড করতে হবে, সেই কনসেপ্টটা কিন্তু রাখতে হবে, কারণ এসি আর বিসি এটা মিলেই হচ্ছে এবি, যাদের মধ্যেকার ডিসটেন্স হচ্ছে 1 কিলোমিটার। কিন্তু ওদিকটাতে এরকম করতে হবে না, দেখো ওদিকটাতে একটু অন্যভাবে করতে হবে কি না, এগুলো আগে তোমরা করেছো। এখানে প্রথমেই আমি এ ও সি ট্রায়াঙ্গেলটার কথা ভাববো, এ ও সি, ওসি বাই এসি দিস ইকুয়ালস টু কত tan 60 ইকুয়ালস টু কত √3, তাহলে ওসি ইকুয়ালস টু এসি ইনটু কত √3, নাম্বার 1। নেক্সট হচ্ছে কত ওসি বাই এবি, ওসি বাই এবি, বিওসি, ওসি বাই বিসি, সরি ওসি বাই এবি না, ওসি বাই বিসি, ওসি বাই বিসি, দিস ইকুয়ালস টু tan 30, দিস ইজ 1 বাই কত √3। তো আমি ওসিটা আমার কিন্তু বার করতে হবে, তাহলে আগে এসি, ঠিক আছে চলো ওসির জায়গায় আমি বসিয়ে দেবো এসি √3, আর বিসি মানে আমি কি জানি, বিসি মানে আমি জানি এসি প্লাস এবি, এসি প্লাস এবি মানে কত বিসি, 1 বাই কত √3। তাহলে এই √3 এদিকে গুণ হয়ে গেলে কত হবে 3AC, √3 into √3 মানে 3, 3AC equals to AC প্লাস AB মানে কত 1 কিলোমিটার, তাহলে এটা হবে 1, তাহলে এখান থেকে 2AC equals to 1, AC equals to কত হাফ কিমি, এটা তো AC equals to হাফ। আচ্ছা আমার দরকার কোনটা, OC দরকার, তাহলে OC equals to AC into √3, তার মানে কত √3 by 2 কিমি, দিস √3 by 2 কিমি মানে 500 √3 কিমি, কারণ এখানেও আমি 1 কিলোমিটার ইকুয়ালস টু 500 মিটার, দিস ইজ সিন্স 1 কিমি ইকুয়ালস টু কত জানি 1000 মিটার, এটা বসালাম। তাহলে এই ক্ষেত্রে এই এরোপ্লেনটা কতটা হাইটে উঠছে, অ্যানসারটা কত হবে, এটা হচ্ছে 500 √3 মিটার উঁচুতে উঠছে। যে উত্তরটা চেয়েছে সেই উত্তরটা কিন্তু ওর ক্ষেত্রে হবে যে উড়োজাহাজের উচ্চতা, তোমরা উত্তরে কিন্তু লিখে নেবে যে এই ক্ষেত্রে হাইট অফ এরোপ্লেন বা উড়োজাহাজের উচ্চতা হচ্ছে 500 √3 মিটার, আর এখানে উড়োজাহাজের উচ্চতা কিন্তু কত বেরিয়েছিল, এখানেও লিখবে উড়োজাহাজের উচ্চতা হচ্ছে 250 √3 মিটার। তাহলে এখানে উড়োজাহাজের উচ্চতা কত 500 √3 মিটার, এখানে উড়োজাহাজের উচ্চতা কত 250 √3 মিটার। খুব সুন্দরভাবে এই দুটো অঙ্ক তোমরা কিন্তু সলভ করবে। এখানে কিন্তু ডায়াগ্রামটা নিয়ে তোমরা কিন্তু একটুখানি কনসিয়াস থাকবে যে দেখো এখানে কিন্তু দেখো যে উড়োজাহাজটা
এটা একটা দিক আর এটা একটা দিক, তাহলে এ এর দিকে একটা উড়োজাহাজ কিন্তু উঠছে আর ওদিকে একটা বি এর দিকে উঠছে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু তোমরা একটু সতর্ক থাকবে। নেক্সট, আচ্ছা বাকি যে একটা অঙ্ক আমরা বলেছিলাম যে অ্যাপ্লিকেশন 10টা আমরা পড়াবো, এই অ্যাপ্লিকেশন 10 এর প্রবলেমটি 22 এর মতোই, এটা কিন্তু এক্স্যাক্টলি 22 এর মতো প্রবলেম। তো যারা 22টা কিন্তু দেখে নেবে তারাই কিন্তু করতে পারবে এই 22 এর মতো। সো আজকে এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হলো, এরপরে স্ট্যাটিস্টিক্স শুরু হবে। সবাইকে আমি বলবো যে একটু অনলাইন ক্লাসটা যেটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে সেটা একটু মন দিয়ে সবাই মিলে দেখো, কারণ এইটা তোমাদের দেখতে হবে। যারা যারা এর পরেও ডাউট ক্লিয়ারিং ক্লাস চাইছো, সেই ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি কিন্তু চালু করেছি, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো ডাউট ক্লিয়ারিং ক্লাসের জন্য কিন্তু সেখানে অনলাইন ক্লাস নিয়ে আলোচনা তো থাকবেই, যে অনলাইন ক্লাসে আমি আলোচনাগুলো করছি তারপরেও যেগুলো এক্সট্রা প্রবলেম যেগুলো তোমাদের মধ্যে উপস্থিত হচ্ছে, সেই এক্সট্রা প্রবলেমগুলো সেখানে সলিউশন আমি করে দিতে চেষ্টা করব, এবং আরো বিভিন্ন বিষয়বস্তু নিয়ে সেখানে আলোচনা করব, বা এই সংক্রান্ত যদি কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিওতে, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। সো আজকের মতো বাই, থ্যাংক ইউ।